আসতো মন শান্তির জন্য এখানে এসে এই ফল। Hey guys, good morning and welcome back to a brand new vlog. তো আজকে আমরা যাচ্ছি, টাইটেল দেখে তো বুঝে গেছো, আজকে যাচ্ছি আমরা ঘাটশিলা। আজকে আর একটা রোববার আর আমরাও চলে যাচ্ছি ঘুরতে। তো এখন বাজে ঘড়িতে 4:45 আর আমি ঘুম থেকে উঠেছি 3:30-র সময়। এখনও ভোরও হয়নি, বাইরের আলো দেখে বুঝতেই পারছো ভোর হয়নি। তো আগে গাড়িতে উঠি আর ভোরটা হলে তারপর আমি আস্তে আস্তে তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করব। আমরা এখন নেমেছি, 8টা বাজছে। এই একটা ধাবার সামনে এসেছি, এই ধাবাটা তার সামনে থেকে দেখাচ্ছি আমি। এই ধাবার সামনে এসেছি, নেমেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব। তো অর্ডার দিয়েছি খাবার, আসুক। প্রায় 3 ঘন্টা মতো, না 5:30টার সময় গাড়ি স্টার্ট হয়েছে, 8টা বাজতে যাচ্ছে। এই ফার্স্ট টাইম গাড়ি দাঁড়ালো আর আমরা এখন খাবো, তো তারপরে আবার রওনা দেব। তবে আমরা ভাবছিলাম যে কলকাতার মতো এইদিকেও ঠান্ডা হবে না, এখানে কিন্তু খুব ভালো ঠান্ডা, খুব ভালো ঠান্ডা। নামতে কষ্ট হবে না, বাট সমস্যা হবে। ওই তো একবার পড়লে হবে, জামা কাপড় ছিঁড়বে। এটা আমরা কি পাহাড়ে উঠেছি? বাগডগরি। ফুলডগরি, তাই বল, বাগডগরি তো কিছু ছিল। মানে আমরা ঘাটশিলা আসার পথে প্রথম ভিউ পয়েন্ট হলো এটাই, এটা হলো ফুলডগরি পাহাড়। আমরা এখন এটাতে উঠেছি, আরও উপরে উঠতে হবে।
জায়গাটা পুরো সমতল করবে। মানুষজন আছে ঘুরতে পারে। এখান দিয়ে কোনো দিকেই তুই দেখতে পাবি না, চারপাশে পুরো বন জঙ্গল, দেখবি কি করে? আমাদের পরবর্তী ডেস্টিনেশনটা হলো গুরুডি লেক। এটা হলো গুরুডি লেক। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলসে। আমাদের গাইড হলো এই মিষ্টি মেয়েটা। এইদিকে তাকা, এই মিষ্টি মেয়েটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দীপালি মাহাতো, তাই তো? আজকে ছুটি না, যাসনি? তুই রোজ আসিস? মানে রোজ এখানে আসিস? আচ্ছা, তোর বাড়ি কোন দিকে? কোন গ্রামে? ওদিকে? এখানে আর কি কি দেখার আছে রে? এই ফলসটা বিশেষত্ব হলো আমাদের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সে এখানে আসতো মন শান্তির জন্য। এখানে এসে এই ফলসে রেখেছেন না, এত মানে কনসেপ্ট হচ্ছে চাঁদের পাহাড়। এই পাহাড় দেখে চাঁদের পাহাড়ের গল্পটা লিখছে। শুনছো তো চাঁদের পাহাড়? শঙ্কর এখান থেকে সেই কনসেপ্ট হয়েছে, পথের পাঁচালী এখান থেকে এসে সেই লিখছে। ওর যেখানে বাড়ি আছে, মানে এখানে যেখানে সে জীবন কাটাইছে, তোমার সেখান থেকে রেল মানে রোজ ট্রেন লাইন দেখতে যেত। সেখান থেকে একটা কনসেপ্ট এসে এখানেই বসে পথের পাঁচালী লিখেছে। দাদা মারা গেছে। ও, এটা তোর বোন? তোর বোন কোন ক্লাসে পড়ে? তুই বড় হবি কবে? তাহলে তোকে বিয়ে দিয়ে নিয়ে যাবো আমাদের গ্রামে, যাবি? ও বিয়ে করবে না, তাই তো? তুই বিয়ে নাই করবি? খাওয়াই গেল। আরে গাইড চলো, গাইড বেলুন ফোলাতে ব্যস্ত। ও বাবা, এই তো এরকম রাস্তা। এই তো, এটাই তো। এইটা যে শহর। এবার আমরা এসছি আমাদের পরবর্তী জায়গা, চিত্রকূট পাহাড়। এই যে অনেকটা উঠে গেছে অলরেডি জন্ময়, আমাদের আস্তে আস্তে উঠতে হবে। তবে এই পাহাড়ে নাকি অনেক সাপ থাকে, যদিও এখন যা রোদ্দুর, এখন আর কিছু থাকবে না মনে হয়। তবে আমাদের কেয়ারফুলি ওঠা উচিত। বাবা অনেক খাড়াই বিকু। ধর এইখানটা ধর। এখানে কথা মনে হলো শুনে হতে উঠবে। আরে বাবা কথা হয়ে যাবে। ও গলা শুকিয়ে গেছে। এদিকে নাও। ওকে আস্তে আস্তে নাও, দাও জল খাওয়াও ওকে।
যে আমরা ওই পাহাড়ের কাছে গেছিলাম। আমার কাছে বাড়ি ঠান্ডা ওয়েদার থেকে আমরা ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি সুবর্ণরেখা নদী। আজকে সারাটা দিন প্রচুর ঘুরছি। অ্যাজ এ ওয়ান ডে ট্যুর হিসাবে অনেকগুলো ডেস্টিনেশন ঘুরেছি আর ঘুরবো। তো ঘাটশিলার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর আগে কারা কারা এসো ঘাটশিলাতে আর কি কি পাওয়া যেতে পারে সেগুলো আমাকে জানাও। আমরা চলে এসেছি এখন খেতে। আমরা মোটামুটি ঝাড়খণ্ডের সমস্ত ট্যুরিস্ট স্পটই ঘুরে নিয়েছি, মানে ঘাটশিলা স্পেশালি, নট ঝাড়খণ্ড। সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরে এখন প্রায় 2:30 বাজে আর খেতে এসেছি একটা হোটেলে, এই হোটেলটায়। আর এই প্রথমবার আমরা মানে কোনো স্টেটে এলাম গাড়ি নিয়ে। এর আগে কখনোই স্টেটে যাইনি, বাইরের কোনো স্টেটে গাড়ি নিয়ে। হ্যাঁ ডিস্ট্রিক্টে গেছি বাট স্টেটে যাইনি। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো কি। অলরেডি আমাদের বলেছে 1/2 ঘন্টা ওয়েট করতে। খাবার এত এখানে মানে ভিড়, অলরেডি একদম পুরো লাঞ্চের পিক আপ টাইম, তো প্রচণ্ড ভিড়। আমরা খাবারের জন্য ওয়েট করছি, খাবো, খেয়ে আবার জানি না বাড়ি যাব না অন্য কোথাও যাব। তো চলো খেয়ে নিই আগে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো যাই হোক সেখান দিয়ে আমরা খেলাম। খুবই ভালো ছিল খাবারটা। মোটামুটি দামটা অনেকটাই বেশি ছিল, কারণ 200 করে নিয়েছিল এই পুরো প্লেটটা। তো এই প্লেটটা যেরকম খাবার, তো তা সেই 200টা আমার মনে হলো অনেকটাই বেশি। আমাদের কলকাতার দিকে এতটা দাম হয় না খাবারের। তো আমরা এখন যাচ্ছিলাম ঝাড়খণ্ড থেকে বেরিয়ে, মানে ঘাটশিলাটা তো দেখলাম, দেখে আমরা ভাবছিলাম যে এবার ঝাড়গ্রামের দিকে যাই। ঝাড়গ্রামে কিছু সাইট সিইং থাকবে, তো ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলাম। অনেক অলিগলি রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু ফাইনালি গিয়ে দেখলাম সেরকম কোনো ভিউ পয়েন্ট নেই। প্রায় অনেকক্ষণ গাড়ি চলেছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা গাড়ি চলেছে, কিন্তু তাও কোনো সেরকম ভিউ পয়েন্ট ছিল না। তো ফাইনালি আবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু এত খিদে পেয়ে গেছে ততক্ষণে। তারপরে এলাম এক জায়গায় খেতে। এই হলো সেই হোটেলটা। আমরা যদি একাই খাচ্ছি, এখন 8টা বেজেছে, একটু জাস্ট চা ফা খাবো, স্ন্যাক্স খাবো, তো সেটা খাবো এখন। আর যে হোটেলটায় দাঁড়িয়েছি, হোটেলটা পুরো ভেতরটা ফাঁকা, বাইরেটা তোমাকে দেখাচ্ছি। জানি না খাবার কেমন হবে। ওখানে তো 200 টাকার খাবারের থালি খুব একটা ভালো ছিল না। যা এক্সপেকটেশন ছিল 200 টাকার থালি হিসাবে, সেরকম কিছু এক্সপেকটেশন পাইনি। মানে ভেবেছিলাম অনেকগুলো আইটেমস হবে, কিছু ছিল না। ঠিক আছে, যা পেয়েছি। রাস্তায় কোনো রকম আমাদের মানে হোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না যে আমরা খাবো, তো তার জন্য যেটা পেয়েছি সেটাই খেয়ে নিয়েছি। আর এই হোটেলটার ভিউটা তোমাদের শেয়ার করছি। কি করব, সারাদিন রাত শুধু ফটো তোল। বাইরেই বসবি না ভেতরে বসবি? বাইরে ঠান্ডা। হ্যাঁ গরম ভাতে কাসুন্দি খেতে খুব ভালো লাগে। না, আমার খুব ভালো লাগে গরম ভাতে কাসুন্দি।
পকোড়ার সাইজ এত বড় বড় করেছে কেন রে? পকোড়া বলেছে, ছোট ছোট দিতে পারলাম, খেতে ভালো লাগে পকোড়া। চিকেন কতটা আছে সেটা দেখো। না না, চিকেনের স্টাফিং ভালো রে, প্রচুর চিকেন আছে বড় বড়। টাটা তন্ময়, ওই কুত্তা। তো ফাইনালি আমি পৌঁছে গেছি এখন বাড়ি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমরা কোন কোন জায়গায় মিস করে গেলাম সেগুলো কমেন্ট করে জানাও তো। আমরা পরবর্তীতে আবার ওই জায়গাগুলো ঘুরতে যাব। আর যারা যারা নতুন এসছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।